সবজি রান্নায় মেইন কনসার্ন থাকে যেটা সেটা হচ্ছে কিভাবে সবজির পুষ্টিগুণটাকে ঠিক রাখা যায়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আজকে সেভাবেই সবজি রান্নাটা করে দেখাবো, যেখানে চেষ্টা করব প্রত্যেকটা সবজির পুষ্টিগুণ কিভাবে ঠিক রাখা যায়। যেহেতু সবজির পুষ্টিগুণ মেইন কনসার্ন, তো সবজিটা কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে। শুরুতেই দেখুন, আমি একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়ার অর্ধেকটা। চাল কুমড়ার উপরের যে স্কিনটা, এটা কিন্তু ডিরেক্ট আমি কেটে ফেলিনি, জাস্ট একটু চেঁচে নিয়েছি। সবুজ অংশটা থেকে গেছে, এতে করে অনেকটাই বাড়তি ভিটামিনস এই সবজিটাতে অ্যাড হবে। সবজিটা কাটার ব্যাপারে একটু বলে রাখি, যেহেতু এক একটা সবজির কুকিং টাইম এক এক রকম, এজন্য সবজিগুলোকে এমনভাবে কেটে নিতে হবে যে সমস্ত সবজি দেরিতে সিদ্ধ হয় সেগুলোকে একটু তুলনামূলক ছোট করে কেটে নিতে হবে। একইভাবে চাল কুমড়াটা কেটে নিলাম। ধুন্দল নিয়েছি, দুটা ধুন্দল। ধুন্দলটাকেও দেখুন, জাস্ট উপরের অংশটা একটু চেঁচে নিয়েছি, সবুজ অংশটা থেকে গেছে। ধুন্দলটা একটু বড় করে কেটে নিচ্ছি, যেহেতু এটা সহজেই সিদ্ধ হয়ে যায়। ধুন্দল দুটোও কেটে নিলাম। দুটো ঝিঙা নিয়েছি, ঝিঙাটাও একই স্টাইলে আমি স্কিনটা পরিষ্কার করে নিয়েছি। ঝিঙাটাকেও কেটে নিলাম। নিয়েছি চারটে পটল, পটলটার স্কিনটা এভাবে চেঁচে নিয়েছি। পটলটাও কেটে নিলাম। নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া শক্ত হলেও এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য তুলনামূলক একটু বড় করে কেটে নিলাম। নিয়েছি একটা গাজর। গাজরটাকেও কেটে নিলাম। একটা পেঁপে, পেঁপেটার 1/3 অংশ নিয়েছি আমি। পেঁপেটাকেও কেটে নিলাম। নিয়েছি 3টা টমেটো, টমেটো 3টাও কেটে নিলাম। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 1/2 চা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। যে সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় বা কুকিং টাইমটা বেশি, সেই সবজিগুলোকে আগে দিয়ে দিব। যেমন শুরুতে দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি গাজরটা। গাজর এবং পেঁপেটাকে একটু ভেজে নিব, দেন অন্যান্য সবজিগুলো অ্যাড করব। এভাবে করতেছি এজন্য যাতে সবগুলো সবজি একইভাবে একই রকম সিদ্ধ হয়, তাতে সবজিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পেঁপে এবং গাজরটাকে প্রায় 3 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন, এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এখন দিয়ে দিব চাল কুমড়া এবং মিষ্টি কুমড়া। চাল কুমড়া এবং মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে সবজিগুলোকে আরও 3-4 মিনিট মতো আমি ভেজে নিলাম। পটলটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি ঝিঙা, দিচ্ছি ধুন্দল, সেই সাথে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিব একটু। মিডিয়াম হিটে সবজিগুলোকে প্রায় 3-4 মিনিট আমি ভাপিয়ে নিলাম। দেখুন, এগুলো অনেকটাই বসে গেছে। এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব। 7-8টা কাঁচামরিচ এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। পাতাকপিটা দিয়ে দিব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ লবণ। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যেহেতু আমরা এখন লবণ দিয়েছি, সবজিটা থেকে কিন্তু পানি ছাড়বে। সবজিটা থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার কথা। এরপরেও দেখবেন যে যদি সবজিগুলো সিদ্ধ না হয়, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল একটু পানি অ্যাড করতে হবে। তবে আমার বিশ্বাস লাগবে না। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে সবজিটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। সবজিগুলোকে অফ ক্যামেরায় আমি 2বার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন, আমরা কোনো প্রকার পানি ব্যবহার করিনি, বাট সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। এই পর্যায়ে সবজিটাতে একটু বাগার দিব। জাস্ট 1 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। 1 চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 4টে শুকনা মরিচ। শুকনা মরিচ এবং পাঁচফোড়নটাকে একটু ভেজে নিলাম। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তো বাগারটা রেডি হয়ে গেছে। তো এখন এটা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব যাতে বাগারের ফ্লেভারটা সবজিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। বাগার দেওয়ার পরে ঢাকনাটা 2 মিনিট মতো দিয়ে রেখেছিলাম। চুলার জালটাকে বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে আমাদের। দেখুন এইবার ফাইনাল লুকটা। এই লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই সবজিটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব সবজির পুষ্টিগুণ ঠিক রেখে এই সবজি রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।